আজকে অনেক বাজার করে নিয়ে আসছে। মাসের বাজার বলে কথা। আপু সকাল, সকাল যেয়ে বাজার করে নিয়ে আসছে। আর বড় বোন থাকা মানে কিন্তু একটা মায়ের সমান। বড় বোন এত ভালোবাসে, মায়ের ভালোবাসা আর বড় বোনের ভালোবাসা কিন্তু একই রকম হয়ে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি যেহেতু আপুদের বাসায় বেড়াতে আসছি আর আমার বেশ কিছুদিন আপুদের বাসায় বেড়ানো হবে। তা আপু প্রতিদিনই কিছু না কিছু আমার পছন্দের খাবার তৈরি করে আমাকে খাওয়ায়। আপুদের বাসায় বেড়াতে আসলে আমি কি পছন্দ করি খেতে, কোনটা ভালোবাসি সবকিছুই বানিয়ে রান্না করে আমাকে খাওয়ায়। আর এটাই হচ্ছে মানে মায়ের ভালোবাসার মতন বড় একটা বোন থাকাও কিন্তু মায়ের সমান। মা যেমন সন্তানকে ভালোবেসে তার পছন্দের খাবার রান্না করে খাওয়ায়, তেমনই তার বড় বোনও কিন্তু সেম একই। আমার বড় বোনও কিন্তু আমার মায়ের মতন আমি কোনটা খেতে পছন্দ করি, কোন খাবারটা আমার ভালো লাগে সবকিছুই রান্না করে প্রতিদিনই একটা না একটা করে খাবার আমাকে খাওয়াচ্ছে। তো যখনই আমরা সব বোনেরা বাবা বাড়িতে যাই তখন তো একসাথে হলে অনেক মজার মজার খাবার খাওয়া হয়, অনেক আড্ডা দেওয়া হয়, অনেক আনন্দ করা হয়, ছুটি হয় সবার মাঝে। তো সবকিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা সময় পার করি আমরা সব বোনেরা মিলে। তো আপনারা কারা কারা এইরকম বোনেরা একসাথে হলে খুব সুন্দর একটা সময় পার করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সব বোনেরাই যেন মিলেমিশে সব সময় সারাটা জীবন একসাথে এইরকম করে থাকতে পারে। আমি তো সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা সব ভাই বোন যেন মা বাবা একসাথে মিলেমিশে এইরকম আনন্দ হাসি কান্না সবকিছুর মাঝে একসাথে যেন সারাটা জীবন পথ চলতে পারি, একসাথে মিলেমিশে থাকতে পারি। আরো বদ নজর যেন আমাদের ভাই বোনদের মা বাবার মধ্যে না পড়ে, এই দোয়াটাই সবসময় আল্লাহর কাছে বলি। তো যাই হোক, এখানে কিন্তু সকাল সকাল আজকে বাজার করে নিয়ে আসছে, যেহেতু দুলাভাই প্রবাসে থাকে আর তাই সংসারের সবকিছু দায়িত্বই কিন্তু আপুর মধ্যে পড়ে। তো আপু সকাল সকাল মাসে বাজারটা করে নিয়ে আসে, যেহেতু ভাইয়া প্রবাসে থাকে তাই আপু সময় শ্রম সবকিছু কমানোর জন্য মাসের বাজারটাই করে নিয়ে আসে, একেবারে যা যা প্রয়োজন এক মাসে, তাই সবকিছু আজকে বাজার করে নিয়ে আসছে। আর এইদিকে আজকে দুপুরের জন্য কিন্তু আমার খুবই পছন্দের বিরিয়ানি রান্না করেছিল। আমি যেহেতু খুবই পছন্দ করি বিরিয়ানি, মানে এত পরিমাণ ভালো লাগে আমার কাছে বিরিয়ানি খেতে, যা বলে বোঝানো সম্ভব না। তার মধ্যে যদি আবার হয় কাচ্চি বিরিয়ানি, তাহলে তো কথাই নেই। তো আপু বলতেছিল যেহেতু সবসময় আমরা বিরিয়ানি খাই, তাহলে আজকে তোমাকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করে দিই, তুমি সেটা খাও। তো আমি তো শুনে ভীষণ খুশি। আর বাসায় আসার পরে, আপুদের বাসায় আসার পর আমি এত মজার মজার খাবার খাচ্ছি। যেহেতু আমি সব বোনের ছোট, তো যেই বোনের বাসায় যাই না কেন আমার জন্য মজার মজার খাবার রান্না করে, আমার পছন্দের খাবারগুলো রান্না করার চেষ্টা করে আপুরা। তো এই ছোট বোন হলে এই একটা সুবিধা, শুধু খাবার দাবার খাই আর ঘোরাফেরা করি। আর বড় বোনের আমার জন্য সব আয়োজন করে। তো যাই হোক, আমি নিজেকে নিজে অনেক লাকি মনে করি, যেহেতু আমি পরিবারের ছোট মেয়ে অ্যান্ড আমার সব বোনদের ছোট। তো মা বাবার কাছে অনেক আদরে, এমনকি আমার বোনদের কাছে অনেক আদরে। আমার বোনরা তো সবসময় আমাকে অনেক কেয়ার করে। তো যাই হোক, সবসময় যেন আল্লাহ তাদের সুস্থ সবল রাখে এই দোয়াই করি। এই দিকে তো কথা বলতে বলতে কিন্তু আপুর কাচ্চি বিরিয়ানি রান্না অলরেডি হয়ে গেছে। তো এখানে কাচ্চি বিরিয়ানির রান্না দমে বসানোর পর উঠিয়ে তারপর সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছিল। এখন ডিম দেওয়ার পর আবার একটু দমে বসিয়েছিল, দেন আবারও বিরিয়ানিটা সুন্দর করে নেড়ে চেড়ে তারপর তো ফাইনালি আমাদের দেখেন কাচ্চি বিরিয়ানি, এটা কি সুন্দর হয়েছে, মানে দেখতে এত লোভনীয় হয়েছিল। প্রথমবার যে আপু রান্না করছে একেবারেই বুঝতে পারিনি, একেবারে দোকানের কাচ্চি বিরিয়ানির মতন হয়েছিল খেতে, যে কি মজার হয়েছিল কি বলবো। এখানে তো আপু বেড়ে নিচ্ছিল সবার জন্য, দেন আমার মেয়েকেও দিয়ে দিলাম, দেন আমিও খেতে বসে পড়লাম। তো সবাই মজা করে কাচ্চি বিরিয়ানিটা আজকে খেয়েছি, যা বলার বাইরে এত মজা হয়েছিল। তো বিসমিল্লাহ করে এখানে কিন্তু আমি একটু মুখে দিয়ে দিলাম। এতদিন পর আমার ভিডিওটা এডিটিং করার সময় আমি যখন ভিডিও ভয়েস দিতেছিলাম, বিরিয়ানি দেখে তো আবারও জিভে জল চলে আসে, মানে এত পরিমাণে কিন্তু দেখতে লোভনীয় আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল সেই কথাটা মনে পড়ে যাচ্ছিল। আর আবার খেতে ইচ্ছে করছিল। বাবার বাড়িতে গেলে আর বোনের বাড়িতে গেলে আবারও এই মজার মজার খাবার খাওয়া হবে আমার। তো এইদিকে আমি কিন্তু বড় একটা হাঁড় নিয়ে নিয়েছি মাংসের, আর এটার মধ্যে অনেক তেল ছিল। এই তেলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আপুর বাড়ির বেড়ানোর দিনগুলো আমার কিভাবে কাটলো, কেমন আনন্দ করলাম, আপুর হাতের মজার মজার কি খাবার খেলাম, সবকিছু দেখতে হলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওই আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। এদিকে দুপুরে মজার খাবার খাওয়ার পরে কিন্তু সন্ধ্যার দিকে আবার আপু এখানে
বুট মেখে নিচ্ছিল। আর এই বুট মাখাটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। আমার আপু বলে বলছি না, আমার আপুর হাতের প্রত্যেকটা খাবারই কিন্তু সেম আমার মায়ের মতন খুব অল্প সময়ে ঝটপট করে বানাতেও পারে আর তেমনি মজারও হয়। যদিও বা আমার মায়ের হাতের খাবারগুলি আর বেশি স্বাদ, তারপর হচ্ছে মায়ের কিছুটা হচ্ছে আমার ৩ বোন পেয়েছে, তারা খুব ঝটপট মায়ের মতন সুন্দর করে বানাতেও পারে খাবার আর খুবই মজার হয়ে থাকে। তো যাই হোক, আমার আপুর হাতের মজার মজার খাবার খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।